আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সাওম বা রোজা কত প্রকার সে সম্পর্কে। আমরা জানি বা ফিকহের কিতাবে আলোচনা রয়েছে রোজা বা সাওম সর্বমোট 5 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ফরদ, 2 নম্বর প্রকার হচ্ছে ওয়াজিব, 3 নম্বর প্রকার হচ্ছে নফল, 4 নম্বর প্রকার হচ্ছে মাকরুহে তানজিহি, 5 নম্বর প্রকার হচ্ছে মাকরুহে তাহরিমি। ফরজ রোজা আবার 2 প্রকার, একটা হচ্ছে ফরজে মুআয়্যান আর একটা হচ্ছে ফরজে গায়রে মুআয়্যান। উদাহরণস্বরূপ রমজান মাসের রোজা, অর্থাৎ আমরা যে মাস উপস্থিত আছি রমজান মাসের প্রথম থেকে শেষ তারিখ পর্যন্ত, এই মাসের রোজা পালন হচ্ছে ফরজে মুআয়্যান। আর ফরজে গায়র মুআয়্যান হচ্ছে যদি ওই মাসে রোজা কোনো কারণে কেউ রাখতে না পারে, তাহলে ওই মাসের পরে যে কোনো এক সময় রোজা পালন হচ্ছে ফরজে গায়র মুআয়্যান। তো ওয়াজিবও সেরকম 2 প্রকার হচ্ছে, একটা হচ্ছে ওয়াজিবে মুআয়্যান আর একটা হচ্ছে ওয়াজিবে গায়র মুআয়্যান। নফল রোজা আবার 2 প্রকার, একটা হচ্ছে নফলে মাসনুন আর একটা হচ্ছে নফলে গায়র মাসনুন। অর্থাৎ আশুরা রোজা সেটা হচ্ছে, বা আইয়ামে বীজের রোজা, সেগুলো হচ্ছে নফলে মাসনুন। আর এমনিতে রোজা পালন হচ্ছে নফল। একজনে মনে চাইছে শুক্রবারে রাখুক, বৃহস্পতিবার রাখুক, সোমবারে রাখুক, এমনিতে যে কোনো একদিন রোজা হচ্ছে নফল। মাকরুহে তানজিহি হচ্ছে শুধুমাত্র শুক্রবারে রোজা পালন। হাদিসে বলা আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা তাখতাসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনাল লায়ালি ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন শুধুমাত্র তোমরা শুক্রবারে রোজা পালন করবে না, সেটা হাদিসে নিষেধ আছে। তবে যদি আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন, তার সাথে শুক্রবার রাখতে পারেন, অথবা শুক্রবারে রেখেছেন শনিবারে রোজা রাখেন, এরকম রোজা রাখতে পারেন। শুধুমাত্র শুক্রবার রোজা পালন, এটা মাকরুহে তানজিহি। তারপরে মাকরুহে তাহরিমি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে রোজা পালন, পাশাপাশি ঈদুল আজহার শেষে আরও 3 দিন, টোটাল বছরে 5 দিন রোজা পালন হচ্ছে মাকরুহে তাহরিমি। তো আমরা আজকে জানলাম রোজা কত প্রকার। তো রোজা পালন ফরজ ইবাদত, আল্লাহ তাআলা এটাকে অত্যন্ত বেশি পছন্দ করেন। হাদিসে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল্লাহর হাবিবের মাধ্যমে যে আমার বান্দারা রোজা আমার জন্যই পালন করে, আর আমি সে রোজার বিনিময়ে নিজ হাতে দান করব। অথবা ওয়া আনা উজজা বিহি, আমার বান্দারা আমার জন্য রোজা পালন করে আর আমি আমার বান্দা রোজা পালনের বিনিময় নিজেই হব। সুবহানাল্লাহ। তো এই রোজা কিছু সময় এমন রয়েছে বা কিছু দিন এমন রয়েছে যে দিনে রোজা পালন নিষেধ, হাদিসে আছে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো আমরা সে সম্পর্কে সচেতন থাকব। আমি লক্ষ্য করেছি বা আপনারা হয়তো জানেন, কিছু ভাই বন্ধু এমন রয়েছেন যারা কাকরাইল এবং গোজার খোলায় প্রতি বৃহস্পতিবারে জমায়েত হন, পাশাপাশি তারা পরবর্তী শুক্রবারে রোজা পালন করেন। এ বিষয়ে কিন্তু হাদিসে নিষেধ রয়েছে। আপনারা যদি মিশকাত শরীফের কিতাবুস সাওমের বাবুত তাতাবু চ্যাপ্টার পড়েন, তাহলে 179 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা তাখতাসু লাইলাতাল জুমআ বিকিয়ামিন মিন বাইনাল লায়ালি ওয়া লা তাখতাসু ইয়াওমাল জুমআ বিসিয়ামিন মিন বাইনাল আইয়াম ইল্লা আন ইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু। অর্থাৎ শুধুমাত্র বৃহস্পতিবার দিবাগত রাতকে ইবাদতের জন্য তোমরা নির্ধারিত করবে না, এবং পরবর্তী দিবস অর্থাৎ শুক্রবার, শুধুমাত্র শুক্রবার রোজা পালনের জন্য তোমরা নির্ধারিত করবে না। তো এক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। রোজা পালন অবশ্যই ইবাদতের কাজ, কিন্তু সেটা যেন মাকরুহ দিবসে না হয়। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।